শেষ হতে চললো, আমার বক্তব্য ইতি করব। মৌলানা সাহেব আমার ভাইজান চলে এসেছে, আপনারা এবার মজবুত হয়ে যান, এবার আপনাদের মজবুত হয়ে যান ইনশাল্লাহ। এবার আপনারা কোথায় কে থাকবেন এইবারই আর খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ দোকান বাগানা খুঁজে পাওয়া যাবে না, ইনশাল্লাহ এবার আসবে, এটা আশা করা যায়। আমার ভাইজান মৌলানা মনিরউদ্দিন সাহেবকে অনেক মানুষ ভালোবাসে, এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদা জেলার মানুষ, কাটিহার জেলার মানুষ, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের পাকুড় ডিস্ট্রিক্ট, আমাদের ঝাড়খণ্ডের মানুষ সবাই একদম জান খুলে প্রাণ খুলে আমার ভাইজানকে ভালোবাসে। আমার ভাইয়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করব। দুঃখিত যে আমার দাদা যখন হসপিটালে ভর্তি ছিলেন, আমি খাস করে দোয়া করতাম যে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ তুমি যেন সুস্থ রাখিও, ভালো রাখিও। সকল মুসলিম জাতির দোয়া কবুল করেছো বলে আজকে আল্লাহ তুমি আমার ভাইজানকে আল্লাহ তুমি হায়াত দান করেছো, নতুন ভাবে আল্লাহ তাকে তুমি হায়াত দান করেছো। মৃত্যু পর্যন্ত আমি তার জন্য দোয়া করি, শিফার জন্য দোয়া করি। আল্লাহ তার পরিবার যে আজকে কষ্টতে আছে, তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সুখময় স্থান যেন জীবন যাপন আল্লাহ তুমি করেও। আল্লাহ তুমি আমার ভাই মনিরউদ্দিন সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস তুমি দান করিও। এখান থেকে আমি বক্তব্য ইতি করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তবে আপনারা কেউ হট্টগোল করবেন না, একটাও কেউ রাগ করবেন না, চিল্লাবেন না, চিল্লালে এটা কোরআন হাদিসকে অপমান করা হবে। চুপ থাকেন, আমার দাদা ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আস্তে আস্তে দেখেন আর সরে যান, আরো অন্যজনকে দেখার সুযোগ করে দেন। আপনারা এতক্ষণ যা অজনসুদ শুনলেন, এখন আপনাদের বক্তা, প্রধান বক্তা মনিরউদ্দিন সাহেব প্রতিবন্ধী, আপনাদেরকে অজনসুদ শোনাবেন, কোরআন শোনাবেন। আপনাদের সম্মুখে চলে এসছে মাওলানা মনিরউদ্দিন সাহেব, প্রতিবন্ধী মাওলানা মনিরউদ্দিন সাহেব, মাওলা। আপনি যেমন মামুর বাটা মমতা ভাইরা একটু খেয়াল করেন, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। ভাইজান, একজন নারীকে যেমন আপনি দেখেন, একজন নারীও আপনাকে দেখে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাই বউ যদি মাথায় কাপড় না দেয়, তবে আমি চায়ের দোকানে যে বলি আমারকে পটলের বউটা ভালো না, আমারকে রূপবিলার বউটা বেহায়া। কিন্তু তুমি যে শুধু সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে জাং পর্যন্ত লুঙ্গি উল্টিয়ে রাস্তায় চলো, তোমার ভাই বউ তোমাকে দেখে উ আ করে না? অবশ্যই। সেহেতু একজন নারীকে, একজন পুরুষকে দেখে যেমন একজন নারীকে পর্দা করা দরকার, একজন পুরুষকে দেখে একজন নারীর পর্দা করা যেমন দরকার, একজন নারীকে দেখে একজন পুরুষের পর্দা করা দরকার। আমি পুরুষ হয়েছি, তার জন্য খোলা মেলা গেঞ্জি গায়ে দিয়ে বাইক নিয়ে চলে যাব মুড়গ্রাম, আমি নেংটি মেরে গ্রামে গ্রামে বেড়াবো না। আমাকে এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর এবং নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। সুমাইয়া বলে, আরে আল্লাহর দুশ্মনেরা, আরে নবীর শত্রুরা, তোমাদের আনাই বিনাই আকলি বিকলি করে বলি, তোমরা আমার সতীত্ব নষ্ট করো না, তোমরা আমার ইজ্জতের বেজ্জতি করো না। রে আল্লাহর দুশ্মনেরা, আমার কাপড় চুপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি, আমি আমার অঙ্গের হেফাজত করি। আবু জেহেলের লোকেরা বলছে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। কি দেব?
নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। ভাইজান, আজকে দুঃখ লাগে, পঞ্চায়েত চলে গেছে, আবার পঞ্চায়েত চলে আসছে, আসে না? সামান্য এখানটা 150 টাকা কাপড়ের জন্য আমরা প্রত্যেকটা প্রার্থীর কাছে লিলি না। আপনাকে মুর্শিদাবাদের লোক খুবই ভালো বলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ওই দিকে এরও কাছে নিল, ওর কাছে বাপু তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে পাড়ার লোক, তুমি আর গাঁয়ের লোক, তোমাকে ছাড়া আমরা কার ছাপে দিতে যাব? তখন যেতে হবে, চাচি তুই এখানটা তো ও ভাসুর বাটার কাছে লেলিলে এখান কাপড়, আবার বহিন বাটার কাছে এখানটা লেলিলে, আর পোতার কাছে লেলিলে, মানে টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলের কাছে নিয়ে নিল। কিন্তু সুমাইয়ার কথা শোনেন, সে তো আমার বোনের মতনই একজন বোন, আমার মেয়ের মতনই একজন মেয়ে। উত্তর কি দিচ্ছে লক্ষ মানুষের সামনে? আরে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমার কাপড় চুপড় গুলি দাও আর নাই দাও, আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, আমাকে পিস পিস করে কেটে কেটে যদি আমাকে শহীদ করে দাও। কেন? আমার রাসূল বলেছেন শহীদের দরওয়াজা জান্নাত। আমাকে যদি শহীদ করে দাও, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই ছেলেপিলি তোমরা একটু বলো না গো, আমি তো একাই কাঁপি ফেলে দিতাম, কিন্তু ওইটা তার আল্লাহ কেটে দিয়েছে। মানে যে তারটা দিয়ে কাঁপাতাম সেই তার কিন্তু ফল্ট হয়ে গেছে, ওই জন্য আর কাঁপাতে পারছি না। তবে রিপেয়ারিং চলছে, এখনো রিপেয়ারিং চলতে আছে, কতদিন চলবে জানি না। তবে দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন, এটাই আপনাদের কাছে আমার দোয়া রইল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার প্রথম শাস্তি তাকে গাছের সাথে বাঁধা হলো, দ্বিতীয় শাস্তি তার কাপড় চুপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করা হলো। তবু সুমাইয়া ঈমান হারিয়ে দিল না। কিন্তু এইবার সুমাইয়াকে 3 নম্বর শাস্তি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করবে। 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এমন একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? বল্লম। একটি লোহার বল্লম নিয়ে আসা হলো এবং টাটকা তাজা 2টি উট নিয়ে আসা হলো। আর কি নিয়ে আসা হলো ভাই? 2টো যুবক যুবক, তরুণ তরুণ, শক্তিশালী। একটু 4টাতে হাত দিবেন তো। না, শক্তিশালী 2টো উট নিয়ে আসা হলো এবং একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। লোহার বল্লমটি উত্তপ্ত আগুনে গরম করতে আরম্ভ করলো, আর 2টা উট সুমাইয়ার 2 পায়ে বেঁধে দিল। একটা ডান পায়ে বাঁধলো, একটা বাম পায়ে বাঁধলো। এবার 2 পায়ে 2টো উট বেঁধে দিয়ে সুমাইয়াকে বলল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, জীবন দিতে পারি রে, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না, আমি ঈমান হারাতে পারি না। কিন্তু সেই যুগে আবার কিছু লোক ছিল,
মানে আবু জেহেলকে পেলে বলতো আমি আপনার লোক, আমি আপনার জন্য বহুত কষ্ট করি। আবার মুহাম্মদ আমার নাবিকে এবং নবীর সাহাবীদের কাছেও বলতো আমি নবী মুহাম্মদের লোক, আমি জিহাদে অংশগ্রহণ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করি। আমাদের বর্তমান 2024-এও আছে। ওরা জিতে নিলে ওদের সাথে আবির খেলে, এরা জিতে নিলে এদের সাথে আবির খেলে। এরা কেউ পরিচয় দেয় আমি আপনার লোক, ওরা কেউ পরিচয় দেয় আমি আপনার লোক। শোনেন, এদেরকে আল্লাহ তার রাসূলের ভাষায় কি বলা হয়েছে হুজুর? কি বলা হয়েছে? মুনাফিক। এটা বাংলা কথায় বলে চিটিংবাজ, দালাল। আর আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। আর যারা হক কথা বলতে যে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ এবং সোহদা। আল্লাহ রসুল বলেছেন যারা আল্লাহর জমিনে শহীদ এবং সোহদা হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি নারে তাকবীর। তবে বিনা হিসাবে যেমন জান্নাতি আছে, বিনা হিসাবে জাহান্নামী আছে। তবে বিনা হিসাবে জাহান্নামী কারা? তারা হলো মুনাফিক। শহীদেরা হলো বিনা হিসাবে জান্নাত, আর মুনাফিকেরা হলো বিনা হিসাবে জাহান্নাম। মানে ওদের কিছু জিজ্ঞাসাই করা হবে না।